জি, আসসালামু আলাইকুম। জি, বলুন। বলেন ভাই। কি বলবেন? বলেন। কিছু বলবেন? জি, বলার জন্যই তো ফোন দিছি। তো বলেন। সাউন্ডটা বাড়া দাও। আপনাকে চেহারা আনেন না দেখি। আপনি বলেন না ভাই। বিষয়টা হচ্ছে আপনি তো ফেসবুকে অনেক আলোচনা করেছেন বিভিন্ন আকীদা বিষয় নিয়ে। আপনি বাসের জন্য বলেছেন। কারণ কথা হয়েছে যে আমি আপনার কাছে দলিল চাই যে যে কথাটা বাসের জন্য বলেছেন মিলাদুল বিষয়ে তুমি আকীদার বিষয়ে একটু দলিল কষ্ট করে দিবেন। এখনই দিলাম, সমস্যা নাই। কিতাব দেখছি আপনার পিছনে আছে। হ্যাঁ, দেখতে চাই। এখনই দেয়ালান। তো এখনই যদি দেয়ালাই, কিতাব আমার পেছনে আছে। আপনার পেছনে কি কিতাব আছে? জি, আছে আছে। সমস্যা নাই। আপনার পেছনে কিতাব আছে? কি কিতাব জি, আছে আমার আপনার পেছনে আছে পেছনে? ইনশাআল্লাহ, বলেন। কি কিতাব আছে? কিতাব আমার পিছনে না, আমার ভিতরে আছে ইনশাআল্লাহ, বলেন। নাম বলেন তো, দুই একটা কিতাবের, ওই কিতাব থেকে দলিল দিব, বলেন। ও, আপনি মিলাদুল বিষয়ে দলিল দেন। আজ আরাম না যায় শিরিক বেদাত। আপনার ভিতরে কি কিতাব আছে? ওই ওই ভিতর থেকে দলিল দিব। আরে বলতেছি আপনি দেন, যে কোনো একটা কিতাব থেকে দলিল দেন। তাফসীর জালালাইন লিখে দেন। তাফসীরে জালালাইন কে লিখছে বলেন তো? জি, তাফসীরে জালালাইন কে লিখছে? তাফসীরে জালালাইন যার মাজার শরীফ এখনো রয়েছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, যার কিতাব ছাড়া স্কুল মাদ্রাসায় পড়া তাফসীরে জালালাইন জালালউদ্দিন সুয়ুতী লিখছেন। এই হলো আপনার বক্তব্য। তাফসীরে জালালাইন ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখছেন। জি, রাহমাতুল্লাহ আলাইহি বলবেন। এটাই নাকি? জি জি জি, তাফসীরে জালালাইন জালালউদ্দিন সুয়ুতী লিখে ফেলছে পুরোটা নাকি? আমি বলছি আপনি যে কোনো কিতাব দিলে জালালাইন থেকে তো দিব, কিন্তু তাফসীরে জালালাইন যে আপনি বললেন যে জালালাইন থেকে দলিল দেব, তো জালালাইন লিখছে কেনা সেটাই তো আপনি জানেন না। আমি বলছি তাফসীরে জালালাইন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখা। আপনি কি বিশ্বাস করছেন না? আপনি বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করাই দিব ইনশাআল্লাহ। আপনার উত্তরটা তো পরিপূর্ণ হয় নাই। আমি বলছি তাহলে পরিপূর্ণ হয় নাই, হওয়ার দরকার নেই। আপনি একটা অর্ধেক হইছে, অর্ধেক। তো যে কিতাবের নাম আপনি বললেন, ওই কিতাবই তো আপনি চিনেন না। আপনি তো উত্তর তো আপনার হয় নাই, যথার্থ হয় নাই। আরে বা, ঠিক আছে ভাই, আমি উত্তর ধরেন কিতাবের যে লেখক আমি জানি না, একটা কিতাবের দলিল দেন, যে কোনো একটা কিতাবের দলিল দেন, মিলাদুল নবী হারাম শিরিক বেদাত, একটা দেন প্লিজ প্লিজ। আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি একটা দলিল। আমি আপনাকে একটা না 50টা দেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। দেন 50টা দেন। বলেন একটা দলিল। 50টা দলিল দেন। আপনি একটা দেন, একটা বেদাত দেন। আর 50টা দলিল দেন না। আপনি বলছেন বেদাত, আপনি তো বলবেন যে বেদাত কোন কিতাবে বেদাত। আপনি না বললে কেন? আমরা আগে বেদাত বলছি না, আপনারা আগে মুস্তাহাব বলেন কোনটা? ঈদ মিলাদুন নবীকে মুস্তাহাব বলা আগে আসছে না বেদাত বলা আগে আসছে? বলেন। আপনি এটা আগে বলেন, ঈদ মিলাদুন নবীকে বেদাত এটা আগে বলা হয়েছে, না ঈদ মিলাদুন নবী করা মুস্তাহাব, ঈদের সেরা ঈদ এটা আগে বলা হয়েছে? কোনটা আগে আসছে? জি জি জি, এর সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী। তাহলে এই কথাটা আগে আসছে না, তো ওইটা দলিল দেন। এবার শুনেন আপনি, দেন দলিল দেন তাহলে, দেন। জি দেন। এটা হচ্ছে সবে কদরের রাত্রি থেকে উত্তম। এটা তো দাবি আপনার, এটা তো আপনি দাবি করলেন। দলিল দেন, দলিল দেন। এটা তো দাবি করলেন, দলিল দেন। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা যারা করছেন তারা এর দলিল দেন। যদি দলিল দিতে পারেন তাহলে তো এটা প্রমাণিত হবে, আর দলিল দিতে না পারাটাই বেদাত হওয়ার দলিল হবে। বেদাত হওয়ার জন্য তো আলাদা দলিল লাগে না। বেদাতের অর্থ তো আপনি জানেন না। বেদাত মানে কি সেটা তো আপনি জানেন না। বেদাত কিসকো কেহতে হে, আরিফিল বিদআ, বেদাত কাকে বলে? দলিল না থাকলেই সেটা হয় বেদাত। তো আপনি আমার কাছে দলিল চান কেন? ঈদ মিলাদুন নবীর দলিল আপনি দিয়ে দেন, তাইলেই সেটা প্রমাণিত হয়ে যাবে। আর যদি দলিল দিতে না পারেন, তাহলে দলিল না দিতে পারাটাই বেদাত হওয়ার দলিল। তাহলে ঈদ মিলাদুন নবীর বেদাত হওয়ার দলিল আপনি নিজেই। আচ্ছা দেন। আচ্ছা ঠিক আছে, আমি নিজে বলতেছি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের রুল বয়ান 9 খণ্ডে আপনাদের জন্য অধিক খেলেন। 5টা না, সরি,
57 পৃষ্ঠা আপনি দেখেন, ঠিক আছে? ইবনে আত্তামি যারা দুর্নীতি রহমতুল্লাহ মিলাদুল ইসলামকে সুন্নাহ হাদিস দ্বারা পালন করেছেন, ঠিক আছে? একটা দলিল দলিল দেন, আপনি কি দলিল দিলেন বুঝলাম না তো, দেন। দেন অদিত তাকরা জালাহুল বুঝি নাই, হাজার কার দলিল দিতেছেন? এটা এটা কিসের দলিল দিলেন বুঝলাম না, আবার বলেন। এটা মিলাদুল সুন্নাহ কি প্রমাণ আছে কিতাবে? একটু স্পষ্ট করে বলেন, আপনি মনে হয় যে কাপাকাপি করতেছেন। দলিল তো দিবেন কোরআন থেকে অথবা হাদিস থেকে অথবা সাহাবা বা সালাফদের বক্তব্য থেকে অথবা চার ইমামের মাযহাব থেকে। আপনি সুয়ুতির বক্তব্য আনতেছেন কেন? আপনি কি সুয়ুতির মাযহাবের লোক না আবু হানিফার মাযহাবের লোক? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি ইমাম সুয়ুতির মুকাল্লিদ না আবু হানিফার মুকাল্লিদ? নামাজ কি সুয়ুতির মতো পড়েন না আবু হানিফারটা অনুসরণ করেন? তাহলে আবু হানিফা আপনার ইমাম, আপনি সুয়ুতিরটা আনছেন কেন? সুয়ুতি তো শাফি মাযহাবের লোক। তারপরে সুয়ুতি তিনি তো কোনো মাযহাবের ইমামও না, শাফিরাই তো তার কথাকে মানে না, তো আপনি কেন তার তাকলিদ করতেছেন? তাহলে ঈদ মিলাদুল নবীতে আয়েশা কি আপনি শাফি মাযহাব হয়ে গেছেন নাকি? আপনি আপনার মাযহাবের ইমামের কথা বলেন, আবু হানিফার থেকে দলিল দেন, আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ থেকে দলিল দেন, ইমাম আবু ইউসুফ থেকে দলিল দেন, ইমাম জুফার থেকে দলিল দেন, হাসান ইবনে জিয়াদ থেকে দলিল দেন। হ্যাঁ, আবু হানিফার ছাত্রদের থেকে দলিল দেন। আপনি তো হানাফি মাযহাব ছেড়ে দিলেন। এটা তো একটা আপনি মস্ত বড় অন্যায় করেছেন। এটা তো একটা নাজায়েজ কাজ, যে নিজের শাহাওয়াতের কারণে মাযহাব ছেড়ে দেওয়া। তো মাযহাব ছাড়লেন কেন? এটা দলিল দেন আগে, মাযহাব ছাড়ার দলিল দেন। আপনি সুয়ুতির দিকে গেলেন কেন? আপনি বারবার সুয়ুতির দিকে যাচ্ছেন। আমি বলি এটা হচ্ছে, মনে করেন নবীজি দুনিয়াতে আসছেন এই বিষয়ে কোনো মাসালা নাই, ঠিক আছে? নবী আসছেন এটা সব সুন্নিয়তের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য, ঠিক আছে? এবং আমাদের নবী আমাদের কাছে আসছেন এবং এর জন্য এটা তো আপনার কথা, এটা তো কোরআনের দলিল চাচ্ছি আমি। এটা তো আপনি বলতেছেন নবীজি দুনিয়াতে আসছেন, অতএব নবী যেদিন দুনিয়াতে আসছেন সেদিন 12ই রবিউল আউয়াল নাকি কোন দিন সেটা আমরা জানি না, না জানলেও আমরা ওদিন একটু লাফালাফি করব, বিরিয়ানি খাবো, জিলাপি খাবো, এটা ফরজ, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাছে। তো আপনার বক্তব্য, আমি তো আপনার বক্তব্যের উপর প্রস্তাবও করি না। আমি তো দলিল চাই কোরআন হাদিস অথবা চার ইমাম থেকে, সাহাবীদের থেকে, সেটা থেকে দেন। এটা তো আপনি যেটা বললেন সেটা তো আপনি নিজে নিজে বলতেছেন। নবী যেদিন আসছে, কোন দিন আসছে এটা তো আপনি ভালো করে জানেন না। তো যেদিন আসছে আন্তাজে একটা দিন ধার্য কইরা ওই দিন আমরা একটু বিরিয়ানি পাকায়া খাবো, এটা তো আপনার বক্তব্য। বিরিয়ানি খাইলে বহুত ফায়দা হবে, শরীরের অনেক উপকার হবে, হ্যাঁ সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ঈদ মিলাদুন নবী বিরিয়ানি খেলে, জিলাপি খেলে। এটা তো আপনার বক্তব্য। শরীয়তের দলিল আছে আপনার কাছে? শরীয়তের দলিল আছে কিনা? তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত যা বললেন শরীয়তের দলিল দিতে পারলেন না। এটাই হচ্ছে বেদাত হওয়ার দলিল। শরীয়তের দলিল না দিয়ে এই যে কথা বলা, এটাই হচ্ছে বেদাত হওয়ার দলিল। বুঝতে পারছেন? আপনি তো বেশি, আমি বলা আরে ভাই আপনি তো কথা বলার সুযোগ দিতেছেন, আপনি তো আপনাকে কি জন্য দিতে আপনাকে কিন্তু কথা বলার সুযোগ দেন না, ঠিক আছে? মেদিনীর কায়ন করছেন সাহাবীরা, মেদিনীর কায়ন করছেন তাবিঈরা। কোন সাহাবী কোন কিতাবে আছে এটা দলিল দেন। কোন সাহাবী এবার লাইনে আসছেন, কোন সাহাবী কোন কিতাবে আসছে? কিতাবের নাম বলেন, কত নং হাদিস বলেন। জি সুযোগ দেন না, আমি কি বলবো? আপনি তো সুযোগ দিতেছেন না, আপনি ওটা বেশি কথা বলতেছেন। এখন তার কথা লাগে না, যুক্তি দিলে তো হবে না। আপনি দলিল দিতে হবে, আমি দলিল দিচ্ছি, ঠিক আছে? তাবিঈরা পালন করছি, দলিল দিচ্ছি, আপনি চুপ থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদিন তিনি জাল হাদিস কোন কিতাবে, কোন কিতাবে, কোন কিতাবের হাদিস এটা? আত-তানবীর ফিল মাউলিদিল বশীর। এটা কোন হাদিসের কিতাবেই না। আত-তানবীর এটা কোন হাদিসের কিতাবেই না। এটা কোন হাদিসের কিতাবেই না। এটা কোন হাদিসের কিতাবেই না। না। আচ্ছা আমরা কুবরা এরকম কিতাব আপনি ওটা লেখেন, 2 পৃষ্ঠা লিখে একটা হাদিস বানায় এলান। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নেবেন কারণ সরাসরি বললা দেন যে এই জিবরাইল পালন করছে, এটা বললা দেন, অথবা আবু বকর পালন করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পালন করছে, এটা কি আত-তানবীরের লেখক কে? আত-তানবীরের লেখক কে? আমি আপনাকে শুনেন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনি কি রুল শরীফ পড়ছেন? বেদাতির সম্মান আমি চাই না, আমি প্রত্যাশাও করি না। বেদাতির শেষ যুক্তি আপনি শেষে একটা গালি দিবেন, গালি দিয়ে ফোন কাটবেন, আমি জানি। শুধু হাদিসে নয়, কোরআনে রয়েছে। আপনি লাইন ছাড়া কথা বলেন কেন? হাদিসে আসছে, কোরআন তো আগে জান নাই, তো হাদিস থেকে ভাগছেন কেন? ওই হাদিসের কি হবে? আপনি যে বলেন আত-তানবীরের লেখক কে? তার জন্ম কত হিজরিতে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম কত হিজরিতে? তো মাঝখানের এই শত শত বছর কি হাওয়ার উপর দিয়ে চলে যাবে?
দলিল কাকে বলে আপনি চিনেন? আপনি একটা কথা বলতে পারেন, একটা দলিল আমি দেই ঈদ মিলাদুন্নবীর পক্ষে, আপনি বলেন যে বিনা দলিলে, শয়তানের দলিলে আমরা ঈদ মিলাদুন্নবী পালন করি, এটা বলে দেন। আচ্ছা হাদিস বাদ দিলাম, আমি কোরআন দেখি। হাদিস বাদ দিবেন কেন? তাহলে হাদিস বাদ দিবেন কেন? হাদিস বাদ মানে যে হাদিস বাদ দেয় সে কাফের। মুনকিরে হাদিস নাকি আপনি? হাদিস বাদ দিবেন কেন? হাদিস বাদ দিলে সে কাফের হয়ে যাবে। আজব কথা। এই দেখেন, এই যে সুন্নি নবীর হাদিস বাদ দিয়ে দিতেছে, নবীর মিলাদুন্নবী পালন করতে চায়, নবীর মিলাদুন্নবী পালন করতে চায়, আবার নবীর হাদিস বাদ দেয়, কাফের হয়ে গেছে। সরাসরি কাফের হয়ে যাবেন আপনি ভাই। হাদিস বাদ দিবেন কেন? তওবা করেন, তওবা করেন। হাদিস বাদ দিবেন কেন? তওবা করেন, তওবা করেন। হাদিস বাদ দিলেন কেন? আপনি তো হাদিস অস্বীকার করছেন, আপনি এই জন্য কাফের। আরে হাদিস বাদ দিলেন কেন আপনি? আমি তো আপনার শয়তানের জাল হাদিস বাদ দিছি। আমি তো শয়তানের জাল হাদিসের, আপনি হাদিস প্রমাণ করবেন তাহলে না আমি মানবো। আমি তো হাদিস বাদ দেই নাই, আপনি হাদিস প্রমাণ করবেন। আপনি যে একটা কিতাবের নাম বললেন, আপনি ওই কিতাবের লেখকের জন্ম কত সালে আর ইবনে আব্বাস কত সালের লোক, মাঝখানে এই যে এতশো বছরের ডিফারেন্স, সেখানে রাবিকে আপনি কোরআনকে অস্বীকার করেছেন, হাদিসকে অস্বীকার করেছেন, তো তবা করতে হবে না। আমি এই হচ্ছে বেদাতি। বেদাতি দলিল কই? দলিল কই? এই যে তাহলে বেদাত প্রমাণ হয়ে গেল। ঈদ মিলাদুন নবী যে বেদাত, সেটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এটাই যে বেদাতিরা দলিল দিতে পারলো না। তো দলিল ছাড়া যে আমল করা হয় সওয়াবের উদ্দেশ্যে, যেটা করা হয় সেটাই হচ্ছে বিদআত। তো ঈদ মিলাদুন নবী বেদাত, এটার প্রমাণ সে নিজেই। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।